হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 টায়োমার্টের প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 3টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 4। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্ন বিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 4 ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস 1 নম্বরে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে 1। জিঙ্কের প্রধান আকরিক হলো, এটা হবে জিঙ্ক ব্লেন্ড। মার্বেল পাথর হলো এক ধরনের পরিবর্তিত শিলা, উষ্ণতার এসআই একক হলো কেলভিন। ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে শক্তির রূপান্তর যেভাবে হয় তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। খাতার দুটো পাতার মাঝে জোরে ফুঁ দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো বার্নৌলির নীতি। 6 নম্বরে রয়েছে হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরিটি হলো বাম নিলয়। আমাদের মুখের লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে তা হলো লাইসোজাইম। 2 নম্বরে আছে অতি সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রশ্নের মান আছে 1। একটি হিঞ্জ অস্থি সন্ধির উদাহরণ দাও। হাঁটুর অস্থি সন্ধি। অথবা দিয়ে আছে একটি আন্তঃযন্ত্রীয় পেশির নাম লেখো। পাকস্থলীর পেশি। শূন্যস্থানের সঠিক শব্দটি বসা। চাপ সমান হচ্ছে বল ভাজিত ক্ষেত্রফল। একটি টানা বলের উদাহরণ দাও। কুয়ো থেকে জল তোলা। কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সাধারণ তুলা যন্ত্র। সিএনজি এর মূল উপাদান কি? মিথেন। 3 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রশ্নের মান আছে 2। আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি? এটা তোমরা লিখবে। প্রথমে লিখবে বিভিন্ন প্রকার আগ্নেয় শিলাগুলি হলো, তারপর আগ্নেয় শিলা লিখবে। এটা 2 প্রকার, নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্ভিদী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা 2 প্রকার হচ্ছে পাইরোক্লাস্ট আর লাভা। উদ্ভিদী হচ্ছে পাতালিক আর উপপাতালিক। এরপরে রয়েছে অথবা দিয়ে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝায়? এটা পাবে তোমরা ছায়ার 121 নাম্বার পেজে। অনেক কোটি বছর ধরে জীবের দেহাবশেষ জ্বালানিতে বদলে গেছে। জীবের দেহাবশেষ থেকে তৈরি এই জ্বালানিগুলি হলো জীবাশ্ম জ্বালানি। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ। নেক্সট কোয়েশ্চেনে রয়েছে দেখো 2 নম্বরে কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায়? এটা তোমরা পাবে তোমাদের টেক্সটে 68 পেজে। লিখবে কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। আর আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, মানে কিসের সাহায্যে? এটা লিখবে আয়তন মাপনী চোঙের সাহায্যে। এরপরে প্রশ্নে রয়েছে দেখো 4 নম্বরে নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আমাদের শরীরে পুঁজ কীভাবে গঠিত হয়? এটা তোমরা লিখবে। দেহের ক্ষতস্থানে বা ফোড়ার মধ্যে দিয়ে জীবাণু ঢুকে রক্তের মধ্যে থাকা জীবাণুনাশক শ্বেত রক্তকণিকা জীবাণুগুলিকে মেরে ফেলে, ফলে সাদা তরলের মতো চামড়া থেকে বেরিয়ে আসে, যা হলো পুঁজ। নেক্সট রয়েছে দেখো অথবা দিয়ে রক্তে 3 ধরনের কণিকার একটি করে গুরুত্বপূর্ণ কাজ লেখো আছে। এটা 214 নাম্বার পৃষ্ঠাতে লিখবে। রক্তে 3 প্রকার কোষ বা রক্তকণিকা হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। আর এদের একটি করে গুরুত্বপূর্ণ কাজ বলেছে। লোহিত রক্তকণিকার কাজ পয়েন্ট করবে, লিখবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহনে বিশেষ ভূমিকা পালন করা। শ্বেত রক্তকণিকার কাজ, এখানে অনেকগুলো রয়েছে, একটা করে লিখতে বলেছে, একটা করে লিখে দিও। জীবাণু ধ্বংস করা, দেহের সুরক্ষায় সাহায্য করা, শরীরের কোথাও ক্ষত হলে তা সারাই করা। অনুচক্রিকার কাজ, শরীরে কোথাও কেটে গেলে সেই স্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ত সঞ্চালনে সাহায্য করা। নেক্সট আছে তরল পার্শ্বচাপ দেয় এবং ওই পার্শ্বচাপ তরলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। উপযুক্ত পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। এটা 202 নাম্বার পেজে আছে। লিখবে পরীক্ষা পয়েন্ট করে একটি, এই যে ছবিটা রয়েছে এই ছবিটা দেবে। লিখবে একটি লম্বা
ধাতব চোখ নিয়ে চোঙের পাশের দিকে একটি উলম্ব রেখা বরাবর বিভিন্ন উচ্চতায় 3টে ছিদ্র করা হলো। ছিদ্রগুলিকে 2 নাম্বার ছিদ্রগুলিকে মোম দিয়ে আটকানো হলো। 3 নাম্বার চোঙটি জল দিয়ে ভর্তি করা হলো। 4 নাম্বার এবার একটি পিন দিয়ে মোমগুলিকে ফুটো করে দেওয়া হলো। পর্যবেক্ষণে লিখবে ছিদ্রগুলি দিয়ে জল পড়ছে আর সিদ্ধান্ত হচ্ছে জলের পার্শ্বচাপের জন্য ছিদ্রগুলি দিয়ে জল বেরোচ্ছে, অর্থাৎ প্রমাণিত হয় জলের পার্শ্বচাপ আছে। 2 নাম্বার ছিদ্র 3টে দিয়ে বিভিন্ন বেগে জল পড়ছে, সবচেয়ে নিচের ছিদ্র দিয়ে সবচেয়ে বেশি বেগে, মাঝের ছিদ্র দিয়ে একটু কম বেগে এবং সবচেয়ে উপরের ছিদ্র দিয়ে সবচেয়ে কম বেগে জল বের হচ্ছে। আর সিদ্ধান্তে লিখবে সবচেয়ে নিচের ছিদ্রের গভীরতা বেশি, তাই ওই জায়গায় জলের পার্শ্বচাপও সবচেয়ে বেশি। মাঝের ছিদ্রের গভীরতার অপেক্ষাকৃত কম, তাই ওই ছিদ্র দিয়ে জল কম বেগে বের হচ্ছে। সবচেয়ে উপরের ছিদ্রের গভীরতা সবচেয়ে কম, তাই ওই জায়গায় জলের পার্শ্বচাপও সবচেয়ে কম, অর্থাৎ তরলের পার্শ্বচাপ গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। 3 নম্বরে রয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। লিখবে উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন জীবের মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। পরের প্রশ্নে আছে একটি নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, মানে ওর সঙ্গেই রয়েছে যে কোনো একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিয়ে দেবে। এখানে বনভূমি খাদ্য শৃঙ্খলটা বলছি আমি। একটি বনভূমি খাদ্য শৃঙ্খলের উদাহরণটি হলো সবুজ উদ্ভিদ, বিরুৎ, গুল্ম ইত্যাদি। এটা হচ্ছে উৎপাদক। হরিণ প্রথম শ্রেণীর খাদক, তা থেকে বাঘ দ্বিতীয় শ্রেণীর খাদক। পরের প্রশ্নে আছে দেখো, এটাই শেষ প্রশ্ন অথবা দিয়ে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে, আর তার সঙ্গে আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি বিবৃত করো। এটা 175 পৃষ্ঠায় রয়েছে। তো এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ফার্স্ট প্রশ্নের আনসারটা লিখবে খাদ্য পিরামিডের একটি ধাপই হলো একটি পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ এবং বিভিন্ন পুষ্টি স্তরে প্রাণীদের নিচ থেকে উপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবি তৈরি হয় সেই ছবিকে খাদ্য পিরামিড বলে। দেখো পুষ্টি স্তর কি, প্রশ্নটা কতগুলো অথবা হতে পারে, যে পুষ্টি স্তর কি অথবা দিয়ে থাকতে পারে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে, আর তার সঙ্গে যেটা রয়েছে যে খাদ্য পিরামিড কাকে বলে। আর লিন্ডেম্যানের 10% সূত্রটা লিখবে প্রতিটি ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% দেহ গঠনে কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবরা গ্রহণ করতে পারে। এটি লিন্ডেম্যানের 10% মানে 10% বা 10% সূত্র। এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দেবো, সঙ্গে থেকো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।